সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। অন্যান্য নবীর উম্মত এক রাকাত নামাজ পড়লে এক রাকাতের সওয়াব, 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব, একটা রোজা রাখলে একটা রোজার সওয়াব, একবার সুবহানাল্লাহ বললে একবারের সওয়াব, একটা ভালো কাজ করলে একটা ভালো কাজের সওয়াব, একটা হরফ তেলাওয়াত করলে একটা হরফের সওয়াব। আর আমার হাবিব আপনার উম্মতকে আমি আল্লাহ তাআলা এমন ভাবে ভালোবাসি, আপনার উম্মত একটা কাজ করলে 10 গুণ সওয়াব, এরা নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি আল্লাহ তাদের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ নিয়ে এসেছেন। আচ্ছা, একটা কথা বলেন আমাকে, রোজার আয়াত দুনিয়াতে নাজিল হইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিছুদিন পরে এই রজবের পরে, রজব তো শেষ প্রায়, শাবানের পর রমজান আছে না নেই? একটু জোরে বলতে হবে, আছে না নেই? রমজানের মধ্যে রোজা কি নফল না ফরজ? বালেগ নারী পুরুষের জন্য, সুস্থ বিবেকবান পুরুষের জন্য, বালেগ নারী পুরুষের জন্য ফরজ। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, আরো আয়াত আছে বিভিন্ন জায়গায়, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত আছে। এরপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, নামাজ দুনিয়ার জমিনে আয়াত নাজিল হওয়ার হয়েছে পরে, কিন্তু আমার নবীর উপরে নামাজ ফরজ হয়েছে আরশ আজিমে। নামাজ নেওয়ার জন্য আমার নবী উপরে গিয়েছেন। এজন্য আওয়াজ করে বলেন, যে নামাজের বিধান নেওয়ার জন্য আমার নবী মেরাজে উপরের দিকে গিয়েছেন এবং আল্লাহ থেকে নিয়ে এসেছেন, সেই নামাজ কোন নবীর আশিক উম্মত বাদ দেওয়ার কোন সুযোগ আছে? এই কথা এখন আর নাই, আওয়াজ ছোট হয়ে গেছে। যেই নামাজ আনার জন্য আল্লাহ আমার নবী আরশে গিয়েছেন, আল্লাহর সাথে দিদারও করেছেন, নামাজও নিয়ে এসেছেন, সেই নামাজ বাদ দেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেন।